গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আজ একটু উঠতে দেরি হয়ে গেল, অনেকটা রাত্রে শুয়েছি তো। তো যাই হোক, উঠে বাসি কাজ সেরে নাইটি চেঞ্জ করে ব্রাশ করে মাথা টাথা আঁচড়ে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আগে, কেননা দেরি হয়ে গেছে তো। মেয়েকে টাইমের মধ্যে রান্না করতে দিতে হয়, নাহলে দেরি হয়ে যায়। তো দিয়ে আমি এখন এসেছি এখানে ধূপ দিতে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। সারাদিন কি করি না করি আর কি রান্না বান্না করবো না করবো এখনও সিদ্ধান্ত করতে পারিনি। কেন, সবজি বলতে তেমন কিছু নেই, শুধু চাল কুমড়োই রয়েছে, আর আপাতত কিছু নেই, নেওয়া হয়নি। আর সকাল থেকে এখনও সবজিওয়ালারা আসেও নি, তো সেই কারণে মাছও একজনও আসেনি যে মাছ নেব। এই হচ্ছে ব্যাপার, কিছু তো একটা করতে হবে। সব থেকে বড় কাজটা করে ফেললাম, ধূপ দিয়ে দিলাম। এইবার খাবো চা, তারপরে দেখি মাছ সবজি কী পাই নেব, রান্না করব। আর সারাটা দিন তো তোমরা সঙ্গেই আছো। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করো না কেন? যদি ভালো করি তো ভালো বলবে, যদি খারাপ করি তো খারাপ বলবে, কম বেশি তো কিছু বলতে পারো। তো যাই হোক, তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আর দেখো না চোখের মধ্যে কি ঢুকলো। চলো একটু চা খাই, ঠিক আছে? এই যে একটু চা নিলাম, ঠিক আছে? আর একটু নিমকি নিলাম। চলো খাই। ভাত উগুর করে রেখে আসছে, দেখি কি রান্না করি। আমি চালই ভিজিয়ে দেবো না তোমাকে। চা খাবি? চোখগুলো রসগোল্লার মতন হয়ে গেছে। ওকে নিমকি দিয়েছি, ও নিমকি খাবে না, ভিজিয়ে খাবে চায়। মাছ আলা এলো, দেখি কি মাছ নিয়েছে। এখন বাজে 9:15। এতক্ষণ বসে রইলাম মাছের জন্য, পেলাম না। আর কি হবে, সোয়াবিন বসিয়ে দিয়েছি। আপাতত মেয়েটাকে সোয়াবিন বানিয়ে দিই, তারপর কালকে ঝটাপট করে আলুটা কেটে নিই। আর পুরোনো আলু তো দেখো সব গজ জ্বালিয়ে গেছে। এদের জ্বালা একটু কথা বলতে পারি না গো, ভীষণ গ্যাঞ্জাম করে। ওই দেখো, এই বাচ্চা দুটোকে নিয়ে সারা দিন কাই কাই করতেই থাকে। তো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে আলু সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এখন নিয়ে এসছে ভোলা মাছ, এখন নিয়ে আসলে তো এখন আর নেওয়া যাবে না, টাইম নেই এর জন্য। চলো আলু সোয়াবিনটা দিয়ে দিই। না বৌদি, রুটি আমি রাখি না গো। এই তো বন্ধুরা, এই যে কষানি হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো, ঠিক আছে? চলো। আর সোয়াবিনগুলো দেখো কি সুন্দর, একদম ফুলে টপা টপা হয়ে গেছে। বেশি জল দেবো না, একটু মাখা মাখা থাকো। ভাত হয়ে গেছে, সোয়াবিনের তরকারি। এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, নামানোর আগে একটু গরম মশলা, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলো টিফিনটা গুছিয়ে দিই মেয়ের, ঠিক আছে? বড় মেয়েকে টিফিন দিলাম, গাড়ি বের করে দিলাম, বড় মেয়ে বেরিয়ে গেল। এই যে এটা আবার ওনার খাবার, ওই যে
মহারানী মাথা আছড়াচ্ছে, ওনাকে এখন আবার খাওয়াই দিতে হবে। মাগো ভাত মাগো নাকি আগে ওনা ধরে নেবো? মাছ নিলাম, এই যে আমুদি মাছ নিয়েছি, ঘরে রেখে এসছি। পুলিশের কাছে পাঠানো হবে কেন বলো তো? তুমি মাছ কম দিয়েছো, শুনতে পাচ্ছ কি বলছে? ঠিক আছে ঠিক আছে, তুমি মাছ কম দিচ্ছ তাই পুলিশের কাছে পাঠানো হবে। কাটো, কুকুরে নিয়ে যাবে না তো এবার থেকে। একটু বেশি আছে। দেখো এই যে আমুদি মাছ নিয়েছি, এটাকে এখন ঝাল করব ধনে পাতা টাতা দিয়ে। আর তেলাপিয়া মাছটা নিয়েছি, এটা রেখে দেবো কালকের জন্য, ঠিক আছে। আর এখানে একটু নিলাম বিনস, গাজর, মটরশুঁটি, কারণ হচ্ছে রাতে একটু ফ্রায়েড রাইস করবো, ঠিক আছে। এখন ঠান্ডা পড়েছে তো, ক্যাপসিকামটা পাইনি, ওটা পরে নিয়ে নেবো, ঠিক আছে। আর এটা ফ্রিজের মধ্যে এখন রেখে মাছের জন্য মাছ খুঁজতে গিয়ে আমার এতটা দেরি হয়ে গেল। মাছ নিয়ে কেটে বেছে ফ্রিজের মধ্যে রাখলাম, আবার মাছের ঝোল করলাম। কম টাইম লাগে বলো তো? আর ছোট ছোট মাছ, মোরলা মাছ কাটতে গেলে প্রচণ্ড দেরি হয়। মোরলা মাছ না কি বলো ওটাকে, আমুদি মাছ। আমুদি মাছ কাটতে গেলে প্রচণ্ড দেরি হয়, সেটা তোমাদের আর কি বলবো আমি, ঠিক আছে। তো কিছু বলার নেই, সে কেটে কুটে এই রান্না করে উঠলাম। 3 পদের রান্না করলাম, আর কি হবে। চলো রান্নাগুলো তোমাদের একটু দেখি। তো বন্ধুরা এখানে রয়েছে এই যে তোমার মোরলা মাছ, মোরলা দূর মোরলা হয়ে যায়, এটা হচ্ছে আমুদি মাছ। তোমার হচ্ছে ঝাল করেছি ধনে পাতা টাতা দিয়ে, বেশ সুন্দর গামাখা গামাখা করে করেছি। দেখে তোমরা বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে, ঠিক আছে। আর এখানে করেছি তোমার চাল কুমড়ো দিয়ে আর ডাল ধনে পাতা দিয়ে, ঠিক আছে। দেখো ধোঁয়া বেরোচ্ছে এখনো। আর সকালে যে সোয়াবিন করেছিলাম, সেই সোয়াবিনটা মেয়েরা খাওয়ার পর একটুখানি ছিল, আর কালকের একটু ফুলকপির তরকারি ছিল রাত্রের, দুটোই একসাথে জাল দিয়ে রেখে দিয়েছি। আবার কি আলাদা আলাদা রাখে, তো একটুখানি সুন্দর করে জাল দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলো রান্নাবান্না কমপ্লিট, বাইরে প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো করব। এই দেখো কারেন্টের বিল দিতে গেছিলাম, 6 মাসের বিল, তোমার হচ্ছে গিয়ে 6,700 টাকা সব দিয়ে আসলাম। জামা কাপড় কেচে মেলে রেখে দিয়েছি, আগে দিয়ে আসি নাহলে শুকাবে না, বুঝছো। বিলটা থাক এখানে। 12:30 আজান দিচ্ছে, সবগুলো ভালো করে মেলে দিয়ে আসি। শীতকাল আসলে প্রত্যেকদিন গাঁদা গাঁদা কাঁচা। তুই তো বানাবি না, কি বল? কাজে আসনি? কাজে আসনি? ভালো। কার সাথে কথা বলছিস ঘরে? জামা কাপড় নিয়ে এসছে, এখানে খাওয়া এখনো রোদ্দুর আসেনি, দরজা দিয়ে এসছে জানো তো। কুকুরগুলোর বাচ্চা হয়েছে তো, খাওয়ার জন্য খালি আতপাত করে ঘরে ঢোকার জন্য। ওদের আর কি দোষ বলো, কেউ খেতে না দিলে, ওর জন্য দিয়ে আসলাম। রান্নার জায়গাটা গোছানো হয়নি, ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে নি। এই যে রোদ্দুরের তেজ, জামা কাপড় এতে শুকাবে না, 2 দিন করে লাগছে, তার মধ্যে আবার শীতকাল, এক গাদা গাদা জামা কাপড়। চলো আমি স্ট্যান্ড আনিনি, হাতে ফোনটা ধরেছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে নি। হয়ে গেছে, ওই যে ওখান থেকে এতটা মেলে দিলাম, যতটা শুকাবে, আর কালকে আবার দিয়ে যাব। আর তোমাদের দাদা ভাইয়ের বিয়ে খেয়ে গলা কায়দা মতন ভেঙেছে, এখন গলা দিয়ে কথা বলছে ফ্যাস 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 করে, আমি কিছুই বুঝতে পারছি না। যে যাও আর একটু বিয়ে খেয়ে আসো। তারপরে ডিমওয়ালা কাকা আসলো, ডিম নিলাম, আজকে আবার 10 টাকা বেড়েছে ডিমে। কি করব বলো তো, দোকান চালাতে গেলে তো নিতেই হবে। আর আলু 40 টাকা কিলো, নাও খাও, আর একটু বেশি বেশি আলু। এটা হচ্ছে আগের বস্তার আলু, বাছাই হয়ে গেছে, এই যে ছোট ছোট আছে। বাবা আলুর যা দাম বেড়েছে, আলু না তো সোনা। যেগুলো খাওয়ার মতন সেগুলো রাখি, যেগুলো ছোট ছোট, এই আলু দিয়ে গাছ বসায়, গাছ বেরিয়েও গেছে দেখো। যেগুলো একদম বাতিল সেগুলো আমি ঘরে নিয়ে যাব খাওয়ার জন্য। এই কটা আছে,
নিয়ে যাই। এখন বাজে 2:45। যেটুক যা কাজকর্ম ছিল মানে কি রান্নার পর রান্নার জায়গাটা মুছলাম, গ্যাস মুছলাম, ঘর মুছেছি, ক্যামেরা ধরে ধরে আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি, ঠিক আছে। তারপর হচ্ছে জানোই তো রান্নার পর কতটা বাসন বেরোয়, সেগুলো ধুলাম, ধুয়ে স্নান টান করে এই যে ঠাকুরকে দিয়ে দিলাম। আর বাসনগুলো সব কলপারে রয়েছে, ধুয়ে ওখানেই রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, আজকে সাদা ফুল পাইনি, জবা ফুল দিয়ে দিয়েছি। তো চলো এখন দুটো ভাত খাবো, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দেখালাম, আর এখন চা বানিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের আমি খাবাই। না চা নাও, ধরো। চা খেয়ে নি, তারপরে আমি দিচ্ছি। রুগী, সর্দির রুগী, বিয়া খাইয়া একেবারে কেমন লাগে, কেমন লাগে। আর যাওয়া ঠান্ডায়, আর যাওয়া ঠান্ডায় বিয়ে খাইতে। যে যে বউয়ের কথা না শুনবে এরম হবে। এখন বাজে 7:30, আজান দিচ্ছে। মেয়েকে ফোন করলাম, বললাম না ওর আজকে মায়না ঢুকেছে, মায়না তুলছে। আমি বললাম তাহলে দোকান থেকে 2000 টাকার মাল নিয়ে আয়। ও আবার মাল আনবে, আমার বোনকে আনতে যাবো, ওর জন্য একটু দেরি হবে। আর আমি যে দুপুরবেলা যে সবজিগুলো নিয়েছিলাম, বিনস ছিল না, পরে একটা, এই বিনস বলি কেন, ক্যাপসিকাম ছিল না, পরে একটা ক্যাপসিকাম নিয়েছিলাম। তো এখন একটু ফ্রাইড রাইস করবো। মেয়েকে বললাম না একটু মাংস নিয়ে আসিস, ফ্রাইড রাইস করবো। আর এই যে কষা মাংস, ঠিক আছে। তো চলো এগুলো আমি বসে বসে এখন কাটবো, টাইম লাগবে তো করতে, চালটা ভিজিয়ে রাখি, ঠিক আছে। এখানে দেখো সব সবজিপাতি কেটে নিয়েছি আমি, গাজর, বিনস, মটরশুঁটি আর ক্যাপসিকাম, আর আলু নিয়ে নিয়েছি একটুখানি, যেহেতু ওরা আলু খেতে ভালোবাসে, মাংসের মধ্যে একটু আলু দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা একবারেই ভেজে নেবো সাদা তেলে। তো এখানে সব কিছু গুছিয়ে গেছে নিয়েছি। চলো এটাকে এবার ধুয়ে আনি, ধুয়ে এনে ভাজা বসাই, ঠিক আছে। বাবারে বাবা, কি ঠান্ডা লাগছে। এখন বাজে 9:30, আর এই রান্না বান্না করে উঠলাম। এই হচ্ছে কষা কষা মাংস আর ফ্রাইড রাইস। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমার মেয়ে কাটছে শশা, দেখো। এখন বাজে 10:05, আর আমি সবার জন্য খাবার বেড়ে নিয়েছি। মেয়েরা বললো মা একসাথেই খাবো। তো এই যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি, এটা তোমাদের দাদা ভাইয়ের ভাত, এটা হচ্ছে বড় মেয়ের ভাত, আর ভাত মানে ওই যাই হোক ফ্রাইড রাইস, আর এটা ছোটো মেয়ের, আর আমারটা বাড়বো, ঠিক আছে। তো চলো ওদেরকে দিয়ে দিই। কি গো আসো, এই তো বন্ধুরা মেয়েদেরকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম। এবার আমি দুটো খাবো, খেয়ে দোকানটা বন্ধ করে দিলে ব্যাস হয়ে যাবে। বন্ধ কি, বাড়ির মধ্যে তো মানে তালা মারলেই হয়ে যাবে। তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজ বন্ধু সবাইকে টাটা। আর একটা জিনিস দেখবো, দাঁড়াও। খাবা, তুমি খাবা? বলি বাবালি, চোখগুলো নচুগুলোর মতো জ্বলছে। চলো টাটা, ওকেও খেতে দিয়ে দেবো, ঠিক আছে।